আচ্ছা, গুগল সার্চ কনসোল এটা কখনো শুনছিলেন এর নাম? আচ্ছা, তো এই গুগল সার্চ কনসোলের কাজ হচ্ছে কি, যে আমাদের যে ওয়েবসাইট আছে সে ওয়েবসাইটটাকে সে ট্র্যাক করবে। ওয়েবসাইটের বিভিন্ন যদি ত্রুটি থাকে সেগুলো আমাদের জানাবে। তারপরে ওই যে আমরা এক সময় দেখছিলাম না যে গুগল আসলে কিভাবে ডেটা সেভ করে। গুগল আসলে ইন্টারনেটের তথ্যগুলো কি করে, ক্রল করে। মানে ইন্টারনেটের তথ্য কোথায় থাকে? ওয়েবসাইটে থাকে। তা আমাদের ওয়েবসাইটের যে তথ্যগুলো গুগলকে কি করানোর লাগবে, ক্রল করানোর লাগবে। সেটা গুগল নিজে নিজে করে, কিন্তু আমরা কি করব, সেটা তার মতো করে সে করে। আমরা কি করব, আমাদের ওয়েবসাইটে যতগুলো কন্টেন্ট আছে সেগুলোকে আমরা নিজে গুগলের কাছে নিয়ে যায় ক্রল করাবো, সেটাকে বলা হয় ইন্ডেক্সিং আর কি। তো এই কাজটাও আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে করতে পারবো। তো আপনাদের যদি কেউ বলে যে আসলে গুগল সার্চ কনসোল জিনিসটা কি, তো আপনারা বলবেন যে গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলেরই নির্মিত একটা প্রোডাক্ট, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে আমরা ট্র্যাক করতে পারবো। যে কোনো প্রবলেম বা যে কোনো ডেটা আমরা এখান থেকে নিতে পারবো আর কি, দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের অবস্থা। তো গুগল সার্চ কনসোলে আসবেন, আসার পরে এই যে স্টার্ট নাও এর বাটনটা আছে না, এটাতে একটা ক্লিক দিবেন। সেট আপ করা খুবই সহজ, শুধু একটু দেখে নিই। তো প্রথমে আপনারা আচ্ছা, তো স্টার্ট নাও এ ক্লিক করলে আপনারা এই অপশনটা পাবেন আর কি। ঠিক আছে, এই যে প্রথমে গুগল সার্চ কনসোল সার্চ করে ওয়েবসাইটে আসলে আপনারা স্টার্ট নাও এ ক্লিক দিলেই এই অপশনটা পাবেন। তো এখানে দুইটা অপশন দিছে, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা ডোমেন নেম দিব না, আমরা ইউআরএল প্রিফিক্স দিব, যে ওয়েবসাইটের জন্য আমরা কাজ করব। ধরেন এইটা আমরা দিলাম, দেওয়ার পরে এখানে বসানোর পরে কন্টিনিউ দিয়ে আমাদের ভেরিফাইং প্রপার্টি এসটিটিপিএস দিয়ে ইউআরএলটা এটা দেখাচ্ছে আর কি। দিয়ে আমাদের বলবে কি, যে এই ওয়েবসাইটের যে তুমি ওনার, ঠিক আছে, এই ওয়েবসাইটটা যে আসলে তোমার, এটাই তো তুমি ট্র্যাক করতে চাচ্ছ। তাহলে তুমি এক কাজ করো, এটাকে ভেরিফাই করো। তো ভেরিফাই করার জন্য সে বলছে দুইটা অপশন দিছে আমাদের, কতগুলো অপশন দিছে, এইচটিএমএল ফাইল এবং এইচটিএমএল ট্যাগ। ঠিক আছে, আমাদের এইচটিএমএল ফাইলটা আমরা নিয়ে যাই দিতে পারি বা এইচটিএমএল ট্যাগ দিতে পারি। তো যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করতেছি, তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীদের জন্য আমাদের কি করা লাগবে, এইচটিএমএল ট্যাগটা কপি করে নিয়ে যায় বসাইতে হবে আর কি। এরা আমাদের বলে দিছে, যে বলছে কি, যে কপি দ্য মেটা ট্যাগ বিলো, মানে এই ট্যাগটা কপি করতে বলতেছে, অ্যান্ড পেস্ট ইনটু ইউর সাইট হোম পেজ। ইট শুড গো অ্যান্ড দ্য ইন দ্য হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশন। মানে আমাদের বলতেছে যে এই কোড, এটা তুমি ট্যাগটা তুমি কপি করো, তারপরে নিয়ে যায় তোমার ওয়েবসাইটের হোম পেজের হেডার সেকশনে নিয়ে যায় বসাও। আচ্ছা, তো এই কাজটা আমরা কিভাবে করব? তখন আমরা কি করব, এই ওয়েবসাইটের যে কন্ট্রোল প্যানেল, মানে ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে সে জায়গায় চলে যাব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে যায় এটা বসাবো আর কি। আচ্ছা, তো এটার তো আমার কাছে এখন অ্যাক্সেস নাই, আগের ওয়েবসাইটটার অ্যাক্সেসটা নিয়ে দেখায়। আপনারা কি করবেন, আপনার ওয়েবসাইটে আসলেন, প্রথমে তো ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে দিছেন, দেওয়ার পরে এটা কিন্তু দিছে, হ্যাঁ। আমাদের ওয়ার্ডপ্রেসে যাওয়ার লাগবে। আচ্ছা, তো এখানে এসে আপনার প্রথম কাজই হবে কি, একটা প্লাগ ইন ইনস্টল দেওয়া। ঠিক আছে, আমাদের যেহেতু বলছে যে হেডার সেকশনে বসাইতে হোম পেজের, তো আমাদের একটা প্লাগ ইন ইনস্টল করার লাগবে। আপনি চলে আসবেন এখান থেকে প্লাগ ইনসে, প্লাগ ইনে এসে অ্যাড প্লাগ ইন দিয়ে এখানে সার্চ দিবেন। ওই ইয়াটা জুম হয়ে আছে, এখানে এসে সার্চ দিবেন হেডার
ফুটার কোড ম্যানেজার। ম্যানেজার বানান কি? ম্যানেজার। এটা লিখে সার্চ দিবেন হেডার ফুটার কোড ম্যানেজার। তো সার্চ দেওয়ার পরে এই যে প্লাগইনটা আছে এটা ইনস্টল দিবেন, দেন অ্যাক্টিভেট করে ফেলবেন। ঠিক আছে, ইনস্টল আর অ্যাক্টিভেট দিয়ে দিলেই এই যে এখানে দেখেন HFCM নামে একটা অপশন আসবে, একদম নিচে সেটিংসের নিচে দেখবেন এরকম একটা অপশন আসবে। তো এই অপশনটাতে জাস্ট ওই যে অ্যাড নিউ এ ক্লিক দিবেন। আচ্ছা, অ্যাড নিউ এ ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট একটা স্নিপেট নেম দিবেন, যে ধরেন স্নিপেট নেম হচ্ছে গুগল সার্চ কনসোল, এরকম একটা নাম দিয়ে দিবেন। দিয়ে আমাদের এখানে আর কোনো কিছু করার লাগবে না, এখানে নিয়ে এসে শুধুমাত্র এই যে পাইছেন না HTML ট্যাগটা, ঠিক আছে, এটা জাস্ট এখানে কপি করবেন, কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, নিয়ে এসে এখানে বসাই দিবেন। বসানোর পরে এই যে নিচে সেভ সেভ অপশনে ক্লিক দিয়ে দিবেন। ঠিক আছে, ক্লিক দিলেই এখানে তখন এখানে কপি করে নিয়ে যায়, এখানে বসানোর পরে সেভ দেওয়ার পরে এখানে এসে ভেরিফাই ক্লিক দিবেন। ঠিক আছে, বা এই যে ডানে ক্লিক দিবেন, ভেরিফাই এর পরে সাকসেস আসবে, দিয়ে এখানে ডানে ক্লিক দিবেন। তারপরে আপনার কাছে দিয়ে দিই, তখন আপনার কাছে এইরকম একটা অপশন আসবে। বুঝতে পারছেন? এটা রেকর্ড করছি, দিয়ে দিচ্ছি আপনাদের, এটা করেন।